দূর ভাই না, জোরে পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেন মুসলমান আমি দেখতে দিই স্টান দেখতে দাজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো, খ্রিস্টান কেন 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা বললেন? খ্রিস্টান প্রধান মুবাহির ডাক দেব, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নাই, বুঝেছি যেই কোরআনের আনিত বিধান আপনাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো, পানি আপনার বাধ্য হয়ে গেল, পানি তো ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ঈমান, যেই নবী আনিত ধর্মের উপরে আপনারা বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য, আপনার নবী আখিরি নবী, আমাদের আর কোনো দলিল লাগবে না। আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজে আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। এখন কোন কাল? হেমন্ত আর বসন্ত, দুইটা কালে গরম একটু কম পড়ে, মৃদু মৃদু বাতাসে স্নিগ্ধতা থাকে, খুব মজার বাতাস। একবারে বেশি মারাত্মক গরমও না, আবার শীত, শেষ রাত্রি একটু একটু পড়ে, হালকা 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 হালকা। আচ্ছা বলেন, আল্লাহ কি ইচ্ছা করলে একদিনে সব শীত নামাই দিতে পারতেন না? কিন্তু দেন না কেন? ধীরে 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 শীত কেন আনেন? যদি আমার আল্লাহ একদিনে একসাথে সব ঠান্ডা নামাইতেন, সমস্ত মানুষ অসুস্থ হইয়া ঠান্ডায় কিছু মানুষ মারা পড়ত, রোগে আক্রান্ত হতো, ফসল নষ্ট হতো, গাছ নষ্ট হতো, মাছ নষ্ট হতো। এই জন্য ধীরে 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 সময়ে সময়ের পরে শীত আনে। আবার যখন গরম আনবে তখন বসন্ত দিয়ে আল্লাহ ধীরে 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 গরম আনে। একদিনে বর্ষা নামায় না। আল্লাহ যদি চাইতেন তাহলে একাধারে 15 দিন বৃষ্টি নামাইতেন। হঠাৎ করে সকাল থেকে বৃষ্টি শুরু হইতো, একাধারে 15 দিন যদি সারা বাংলাদেশে বৃষ্টি নামে তাহলে আপনি বুঝেন তো অবস্থা কি হবে। সারা বাংলাদেশ ডুবে যাবে, পানিতে বন্যা হয়ে যাবে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পানিতে মারা যাবে, খাদ্য সংকট হবে, ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একদিনে বর্ষা দেয় না, ধীরে 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 বর্ষা দেয়। ও হবিগঞ্জবাসী, এই জন্য আমার আল্লাহ বললেন, হুজুর আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার রব, আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় শক্তিশালী আমার মালিক আমার আল্লাহ। একটু বুঝে যাবেন, আল্লাহ দেখা লাগবে না। আল্লাহর কুদরত গুলি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর কুদরত কত অপরিসীম। আপনি শুধু আপনার নিজের নফসের দিকে তাকান, আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান, আপনি আপনার নিজের বডির দিকে তাকাইলে আল্লাহ চিনে যাবেন। মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন আল্লাহ কত বড় চমৎকার। আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে 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 জোরে। কোন সন্তান যদি মায়ের দুধ পান না করে ওই সন্তান ভবিষ্যতে পুষ্টিহীন হয়, ওই বাচ্চাটা পুষ্টিহীন হবে ভবিষ্যতে।
কারণ মায়ের দুধ এত পরিমাণে পুষ্টি আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মাকে আল্লাহ এত পরিমাণে পুষ্টি দিয়ে দিলেন মায়ের দুধের মধ্যে, যে আপনি আপনার মায়ের দুগ্ধ পান করার কারণে আল্লাহ আপনার শরীরে ধীরে 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 সুঠাম করেছেন। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি তোমাকে সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার আল্লাহ চোখ দিয়েছেন। একটু চিন্তা করলে আপনি বুঝবেন এই চোখের আলো আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। 60 বছর ধরে বিনামূল্যে আপনি পৃথিবী দেখতেছেন, কিন্তু এই বাতি জ্বলতেছে। একটু চিন্তা করেন, এই বাতিটা জ্বলার কারণে সরকারকে কারেন্টের বিল দিয়ে দিতে হবে, এই বাতি কিনতে হবে, পয়সা খরচা করতে হবে। আজকের মাহফিল সাজানোর জন্য যতগুলি বাতি ব্যবহার করা হলো, এই বাতিওয়ালারে, এই ডেকোরেটর মালিকের টাকা দিতে হবে। কিন্তু 60 বছর ধরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে, কিন্তু একটা বিল চাইছে, লাইন শাকারতুম, তুমি কৃতজ্ঞ হবা, তুমি কৃতজ্ঞ হবা। কেমনে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাতের দিকে আসো। যখনই মুয়াজ্জিন সালাতের জন্য ডাক দিবে, তখনই আপনার ওযু বানাইয়া ব্যবসা ছেড়ে দিলেন, দোকান বন্ধ করলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যখন যায় নামাজে দাঁড়াবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। কারণ আপনার মালিক আপনাকে ডাক দিয়েছেন এই সময়। অতএব আপনার মালিক আপনাকে 60 বছর ধরে চোখের আলো দিলেন, একটা দিনের জন্য আলো বন্ধ করে দেন নাই। তাহলে ওই মালিকরে আমাকে সেজদা দিতে হবে। সেজদার জন্য যখন মসজিদে এসে যাবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আপনি তখনই কৃতজ্ঞ বান্দা। শুনে যান, বুঝে যাবেন, আপনি তখনই কৃতজ্ঞ, আপনি তখনই কৃতজ্ঞ, আপনি তখনই কৃতজ্ঞ। কৃতজ্ঞ হাত। জিন্দেগি দিলেন আল্লাহ, সূর্যের আলো দিলেন আল্লাহ। এখন বলেন, পৃথিবীতে সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, বিনামূল্যে 12 ঘন্টা সূর্যের আলো দিয়ে যিনি আপনাকে আলোর ব্যবস্থা করলেন, তাহলে একটা দিনের জন্য সে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল চাইছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, নাফরমানি করিও না। যখনই রমজান আসবে, তখনই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে রোজা রাখতে হবে। তাহলে আপনি আল্লাহর শুকরগুজারি বান্দা। কি কথা কন না কেন? বাড়িতে কুত্তা আছে না নাই? আছে না নাই? এই কুকুরকে খাবার দেন কি? তেমন কিছু না, বাড়ির উচ্ছিষ্ট খাবার এই কুত্তা বিলাইকে আপনি দেন। কুত্তা খাবার খাওয়ার পরে আপনার বাড়ি ছেড়ে যায় না, আপনি দুটা লাঠি মারলেও যায় না, লাঠি দিয়ে পিটাইলেও যায় না, ও কেঁদে কেটে আবার ঘুরে ঘুরে আপনার কাছে বেহায়ার মতো লেজ ম্যাজ ঘুরাইয়া মাথা মোটানো হয়ে আপনার সামনে চলে আসে, আপনার চারপাশে ঘুরে আর কয়, মালিক যতই মারো তোমার দরজা ছাড়ব না। এই কুকুরকে 2 বেলা খাওয়ানোর কারণে কুত্তা আপনার কৃতজ্ঞতা আদায় করলো, আপনার প্রতি কৃতজ্ঞ হলো কুত্তা। কুত্তা থেকে কৃতজ্ঞতা বুঝে যাবেন। আপনি সারা রাত্র ঘুমাইছেন, কুত্তা আপনার পাহারা দিয়ে গেল, আপনি বিনিময়ে তেমন কোনো খাট পালঙ্গ দেন নাই, মাসিক বেতন ধার্য করেন নাই, মাত্র পেটে ভাতে পেটে ভাতে। কি কথা কন না কা? আর আপনার 60 বছর ধরে খাওয়াই কে?
একসাথে বলেন, বলেন বলেন, কে খাওয়া? তো কুত্তারে দিয়েছেন খালি পেটে পেতে, তারপরেও আপনার সারা রাত মারা দিয়েছেন। আর আপনি পেটে পেতে না, আল্লাহ 60 বছর ধরে খাওয়াইতেছে, তারপরে এশার নামাজ পড়তে মন চায় না, ফজর পড়তে মন চায় না, তারপরে জোহর পড়তে মন চায় না, আসর পড়তে মন চায় না, মাগরিব পড়তে মন চায় না। আপনি আবার দাবি করেন আপনি মরে যাওয়ার পরে 80টা হুর পাবেন। শয়তান হাসে কার চাচা? হ্যাঁ, তখন আপনার কৃতজ্ঞতা আসে না। 40 বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা কুত্তা 2 বেলা পেটে পেতে খাওয়ানোর জন্য এই কুকুর আপনার পিছু ছাড়ে না, দরজা ছাড়ে না, আপনার বাড়ি চোর আসতে দেয় না, আপনার মুরগি শিয়ালে ধরতে দেয় না। সে নির্দিষ্ট ওই সামান্য বেতনে একটা কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, সে তার দায়িত্ব পালন করে। কিন্তু 40টা বছর একটা সন্তান মা হারে খাওয়াইলো, একটা সন্তানকে মা খাওয়াইলো, কোলে কাঁধে কোটে কোন পিঠে করে সন্তানকে লালন পালন করলো। ওই ছেলেটা বড় হওয়ার পরে মা বাবারে তখন ভুলে যায়। আজকে দেখলাম খবরে একটা ছেলে আইহা তার মুখে দাঁড়িয়ে আছে, তার নিজের মারে হত্যা করে ফ্রিজের মধ্যে কাইটে কেটে রাখছে। সি 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 সি, কত নিকৃষ্ট সমাজ, কত নিকৃষ্ট মানব জাতি নিজের মাকে কেটে কেটে ফ্রিজের মধ্যে রাখে। আমি মনে করি ওকে প্রকাশ্য ভাবে এদেশে ফাঁসি দেওয়া উচিত। কথা বল ঠিক কিনা? ওকে প্রকাশ্য শাস্তি দেওয়া উচিত এদেশে। এই হচ্ছে আমার দেশের যুব শ্রেণী। আজ একটা কুত্তা যদি আপনি পালেন, আপনার কৃতজ্ঞ হবে, নাফরমানি করবে না। কিন্তু সন্তানটা আজ নাফরমানি করে ফেললো। কোন মা কল্পনাই করতে পারে না তার সন্তান তারে হত্যা করবে। আপনারা দেখেছিলেন বাংলাদেশের এক পুলিশ অফিসারের মেয়ে বাবা মাকে নির্মম ভাবে হত্যা করেছিল। আহা, কত বড় নির্মমতা আপনি চিন্তা করেন। একটা বাবা মার কাছে সন্তান নিরাপদ, সন্তানের কাছে বাবা মা নিরাপদ। আজকে এইভাবে যদি চলতে থাকে, বৃদ্ধাশ্রম যদি বাড়তে থাকে, তাহলে কুত্তাকে মানুষ ফেল করে ফেলবে। কুত্তার মধ্যে আনুগত্যতা কৃতজ্ঞতা আছে, কিন্তু মানুষের মধ্যে কৃতজ্ঞতা নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কুত্তার কৃতজ্ঞতা আছে, মানুষের কৃতজ্ঞতা নেই। খাবার দিবেন, খাইয়ে ঠিক বাস, আপনার বাস মারা চিন্তা করবেন, উপকার করবেন, ওই আটকালা বাস নিয়ে খারাপ। এটা মানুষ। আপনি যারা উপকার করবেন বুঝবেন যে ও বাস নেওয়ার জন্য আপনি রেডি থাকেন, ও আপনার বাস দেবেই। এটা মানুষ। কিন্তু কুত্তারে খাওয়ান, আপনার দরজা ছাড়বে না। এখান থেকে বোঝার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে। আমাদের জীবনে অনেক কিছু শিখার আছে। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, কুরআনের রব আমাদেরকে বললেন, বলেন তো রিজিক আমাদের দেয় কে? জোরে বলেন, জোরে জোরে জোরে। 60 বছর ধরে কে খাওয়াচ্ছে? আল্লাহর বিধানের বাহিরে একটা দানা ভাত বেশি খাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ও বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত